আমার ড্যাডিকে পথে বসানোর আন্দোলন আমি তোকে দিয়ে শেষ করব। আর তোর ফুপিকে জ্বালিয়ে মারব। এমন নাটক সাজাবো তোরা সবাই আমার সাজানো নাটকে চলে মরবি। Hello. Assalamu alaikum. I'm Bhumi, the daughter of the chairman of this company. Oh, acha boshun na. No, it's okay. I just want to look around of the office. Oh, sure. Let's go. Please come. কি ব্যাপার আবির, এভাবে বসে রইলে যে? আমি এখন কি করব বলো? মানে আমিও না কিছু বুঝে উঠতে পারছি না। আন্টি তো তোমার মুখের উপরেই বলে দিল যে আমাদের সম্পর্ক সে কোনোভাবেই মেনে নিচ্ছে না। তাহলে আমাদের রিলেশন কন্টিনিউ করার কি আর উচিত হচ্ছে? ববি 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 প্লিজ ববি, আমি তোমাকে ছেড়ে বাঁচবো না ববি, প্লিজ প্লিজ। আমারও তো তাই একই অবস্থা, কিন্তু তুমিই বলো আবির, আমরা বিয়ে করলে কোথায় যাব? আমার ড্যাডিও তো এই বিয়ে মেনে নেবে না। আর বিয়ের পর আমরা কই যাব, কি খাবো, কোথায় থাকবো? তোমার তো বাড়িও নেই। নেই মানে এই বাড়িটা তো আমার। এটা তোমার বাবার একার বাড়ি? হ্যাঁ, আমার দাদা তো আমার বাবাকে সবটা লিখে দিয়েছেন, আর ফুপুকে দিয়েছেন মার্কেটের একটা ছোট্ট অংশ। ও, তাহলে তো তোমার এসব জিনিস নিজের আদায় করা ছাড়া সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। তুমি আগে এসব নিজের করে নাও, তারপর একটা সিদ্ধান্ত নাও। তাহলে এখন আমি কি করব? আবে শোনো, তোমাকে ছাড়া আমার জীবন যেমন এলোমেলো হয়ে যাবে, ঠিক তোমারও তো তেমনই হবে, তাই না? তুমি বুঝতে পারছো এসব সব কিছু যে আন্টির জন্যই হচ্ছে? আন্টি যে কেন এমন করছে? কেন করছে বুঝতে পারছো না? গাছেরটাও খাচ্ছে, তলেরটাও কুড়োচ্ছে। তোমার বাবার বাড়ি, তোমাদের মার্কেটের ভাড়া, এসব কোথায় যাচ্ছে? আর তোমাকে বড় করতে তার কত